पुलिस ने बिना सर्च वारंट के ही न्यूज़ चैनल के संपादक के घर की तलाशी ली। चैनल के संपादक के पड़ोसियों और रिश्तेदारों को भी परेशान करने का आरोप लगाया गया है। एक बार नहीं, दो बार नहीं, बल्कि 3 बार पुलिस ने जाकर तलाशी व पूछताछ के नाम पर उन्हें परेशान किया। अगरतला प्रेस क्लब और खुमलंग प्रेस क्लब ने पुलिस की इस भूमिका की निंदा की है। अगरतला प्रेस क्लब का एक प्रतिनिधिमंडल शनिवार को जिरानिया पुलिस स्टेशन गया और सोच समझकर पुलिस का फायदा उठाकर अनैतिक रूप से मीडिया कार्यालय सहित रिपोर्टर के घर की तलाशी और उत्पीड़न करने का आरोप लगाया गया। प्रतिनिधिमंडल के सदस्यों ने वहां मौजूद पश्चिमी जिले के एसपी से मुलाकात कर पूरी घटना की जानकारी दी। आरोपित पुलिसकर्मियों के खिलाफ कानूनी कार्रवाई की मांग की, अन्यथा ये स्पष्ट कर दिया गया कि पत्रकार आने वाले दिनों में लोकतांत्रिक तरीके से आंदोलन में शामिल होंगे। अगरतला प्रेस क्लब ने 2 हफ्ते के भीतर पत्रकारों को पुलिस द्वारा ऐसे परेशान किए जाने की घटना पर अपना आक्रोश व्यक्त किया। अगरतला प्रेस क्लब के सचिव प्रणव सरकार, त्रिपुरा इलेक्ट्रॉनिक्स मीडिया सोसाइटी के सचिव सौरजीत पाल, प्रेस क्लब के सदस्य सेवक भट्टाचार्य, खुमलंग प्रेस क्लब के सेक्रेटरी अंशुमान देवर्मा और इस घटने का शिकार खुमलंग प्रेस क्लब के संपादक और चिनीखोरांग न्यूज चैनल के एडिटर रंजीत देवर्मा। शिकायत में चंपकनगर चौकी थाने की पुलिस। वही आरोप फॉरेंसिक लैब में काम करने वाला एक शख्स जो इस अनैतिक हरकत को हवा देने में लगा है, उसके विरोध में भी चैनल की ओर से सोशल मीडिया पर झूठ फैलाने और खबरें फैलाने के आरोप में चैनल के प्रतिनिधि पहले ही कई पुलिस थानों में केस दर्ज करा चुके हैं। अगरतला प्रेस क्लब के सचिव प्रणव सरकार ने कहा कि पश्चिमी जिला पुलिस अधीक्षक ने 3 दिनों के भीतर कार्रवाई करने का वादा किया है। 3 दिन के अंदर कार्रवाई नहीं होने पर अगला निर्णय अगरतला प्रेस क्लब द्वारा लिया जाएगा। खुमलंग प्रेस क्लब माने त्रिपुरा राज्येर ककबरक भाषाभाषी मानुषदेर एकमात्र प्रेस क्लब, साংবাদিকদের एकमात्र प्रेस क्लब, ওটা হচ্ছে খুমলুং প্রেস ক্লাব। এই খুমলুং প্রেস ক্লাবের সম্পাদক, ওর বাড়িতে পুলিশ যেভাবে সার্চ করেছে গিয়ে বিনা অভিযোগে উইথাউট এনি এফআইআর নেম যেভাবে সার্চ করেছে, এটা নিন্দনীয় এবং পুলিশের এই ঘটনাকে আমরা প্রথম দিন থেকেই প্রতিবাদ জানাচ্ছি। আজকে জিরানিয়া থানাতে এসেছি, এখানে এসপি সাহেবও ছিলেন। এসপি সাহেবকে আমরা বলেছি, এসপি সাহেব বিষয়টাতে আমাদের সাথে সহমত পোষণ করেছেন এবং অ্যাকশন নেবেন উইদিন 3 ডেজ, এটা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন। 2 সপ্তাহের মধ্যে সাংবাদিকদের উপর পুলিশের এই ধরনের নিগ্রহের ঘটনা দুটো হয়েছে, এতে আমরা গভীরভাবে চিন্তিত। আমরা এই কারণেই আজকেও জিরানিয়াতে ছুটে এসেছি। আগামী দিনে এগুলো বন্ধ হওয়া উচিত। এই আবেদন আমরা সমস্ত জায়গায় সমস্ত প্রশাসনের কাছে আমরা এই আবেদন রাখছি। এক প্রতিনিধি দল সাংবাদিকদের সেবক ভট্টাচার্য, সৌরজিৎ পাল, মনীষ, রঞ্জিত, হানিফ সহ আমরা জিরানিয়া থানাতে আমরা আসি। এখানে আমরা এসপি ওয়েস্টকে আমরা পাই। আমরা বিশেষ করে এসেছি যে রঞ্জিত দেববর্মা, যে চিনিকোরাং টিভি চ্যানেলের যিনি মালিক এবং সম্পাদক, ওনার বিরুদ্ধে যে একটা মিথ্যা প্রোপাগান্ডা একটা করা হচ্ছে, ইন্টেনশনালি কনস্পিরেসি করা হচ্ছে এবং বিশেষ করে এর সাথে পুলিশের একটা অংশ যুক্ত, পাশাপাশি একটা টিভি চ্যানেল সাংচাদি এর সামনে মিথ্যা প্রোপাগান্ডা করেছে, মিথ্যা উচ্চার রটনা করেছে। তো এইটার প্রতিবাদে আমরা আজকে এসপির সাথে দেখা করি এবং এসপির কাছে যাবতীয় তথ্য প্রমাণ তুলে দিই, ভিডিও আমরা দেখাই এবং কী কারণে রঞ্জিতের বাড়িতে পুলিশ গেছে, রঞ্জিতের বাড়িতে 2-3 বার পুলিশ গেছে জানতে চাই। এখন এসপি ওয়েস্ট আমাদের জানিয়েছেন যে যে ঘটনা নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা করা হচ্ছে এর সাথে রঞ্জিত কোনোভাবেই জড়িত না এবং উনি দুঃখ প্রকাশ করেছেন এবং উনি বলেছেন যে আর কখনো এটা হবে না এবং রঞ্জিতের সাথে যে পুলিশ ব্যবহার করেছেন, যে বাড়িতে গেছেন, ওনাকে উনি তলব করেছেন, ওনাকে উনি ডেকেছেন, ওনার বিরুদ্ধে আইনগত অ্যাকশন নেওয়ার জন্য আমরা দাবি করেছি। পাশাপাশি একজন ফরেন্সিকে আছেন, একজন মনিকা দেববর্মা বলে, উনিও এটার সাথে উৎসাহ দেখিয়ে এইটার সাথে ঢুকে পড়েছে। উনি পুলিশের কেউ না। তারপর ওনার সম্পর্কে আমরা কমপ্লেন করেছি
একজন পুলিশ গেছিল সামদেব বর্মা, ওনার নামে আমরা কমপ্লেন করেছি। তো দুজনকে উনি ডাকবেন, দুজনকে এসপিওএস ডাকবেন, ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা বলেছি যে যারা রঞ্জিতের বাড়িতে গেছে, রঞ্জিতের সামাজিক ভাবমূর্তি নষ্ট করেছে, ওদের বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে। এবং উনি এগ্রি করেছেন যে এটা ওনারা জানেন না, ওনাদের নলেজে নেই, এবং ওনারা কেউ অর্ডারও দেননি যাওয়ার জন্য, এবং এই কারণে ওনারা অ্যাকশান নেবেন। এবং আমাদের বলেছে অপেক্ষা করো কয়েকদিন, আমাদের সেবকবাবু সবাইকে ওনারা জানাবেন, আমাদেরও ডাকবেন, প্রয়োজনে আমাদের সামনে কথা বলবেন, এবং ওনার জন্য ওনারা দুঃখ প্রকাশ করেছেন। তো আমরা 2-3 দিন অপেক্ষা করব, দেখব পুলিশ কী অ্যাকশান নেয়, তারপর আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।